নমস্কার প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি একটি পিএলএর সেশন নিয়ে। মারাত্মক পিএলএর সেশন হয়েছে। তো এই সেশনটা যদি না দেখেন তাহলে আমি বলবো লাইফে অনেক কিছু মিস করে যাবেন। একেবারে পাওয়ারফুল এক মারাত্মক পিএলএর সেশন। তো পিএলএর সেশনে ছিলেন ম্যাডাম। বলুন নমস্কার। কেমন লাগলো আজকের পিএলএর সেশনটি করে? আপনার মনের মধ্যে একটা প্রশ্ন ছিল, যে প্রশ্নের ঝড় নিয়ে আপনি এসেছিলেন। অনেকগুলো প্রশ্ন ছিল, তার মধ্যে একটা প্রশ্নের ঝড় ছিল যেটা হচ্ছে যে আপনার বাবাকেও সহ্য করতে পারেন না, ভালো লাগে না, মাকেও ভালো লাগে না, এবং আপনার হাজবেন্ডকে তো একেবারে দু চোখে দেখতে পারেন না, যেন মেরে ফেলবো এরকম একটা মেন্টালিটি। বাবা মায়ের প্রতিও তাই এবং হাজবেন্ডের প্রতিও তাই, সেম জিনিসটা। এবং আপনার যে বড় সন্তান রয়েছে তার প্রতিও সেরকম ধরনের আপনার একটা মেন্টালিটি। এই চারজনের প্রতি এত অ্যাগ্রেসিভ মনোভাব কেন? তার কারণ খুঁজে পেয়েছেন এই পিএলএর সেশনে এসে আজকে? একদম একদম পেয়েছেন। একদম। এবার নিজেকে খুব হ্যাপি মনে হচ্ছে, নিজেকে খুব হ্যাপি মনে অনেকটা হালকা লাগছে নিজের শরীরটা। আচ্ছা, হচ্ছে মাইন্ড থেকে মনে হচ্ছে যত চাপ ছিল, যত রাগ ছিল, মানে আমার আজ বেরিয়ে গেছে। এরকম যত রাগ ছিল, অভিমান ছিল, সবকিছু বেরিয়ে গেছে, হালকা লাগছে। হালকা লাগছে। মানে বাড়িতে আমাকে বারবার ধরে বলতে হচ্ছে রাগটা কমা, রাগ কমা। তার জন্য অনেক মেডিটেশনও করেছি, অনেক কিছু করেছি, কিন্তু মানে রাগ কমাবার রাস্তা কোনোদিন খুঁজে পাইনি, খুঁজে পাননি, কিন্তু আজকে এসে সেটা হয়ে গেল। এটা হয়ে গেল। আপনি রেকিও করেছেন, নিজে শিখেছেন, এবং রেকির দ্বারা অনেককে হিলও করেছেন। হ্যাঁ, একদম। হ্যাঁ, কিন্তু নিজেকে হিল করতে পারেন না, নিজেকে হিল করতে পারি। নিজেকে হিল করতে এমনকি আমার পারেন। স্যারও এখানে ফেলিওর হয়ে গেছেন, উনিও। আচ্ছা, উনিও ফেলিওর হয়ে গেছেন। যে আমি ফ্রিতেও আমাকে উনি রেকি দিয়েছেন, কিন্তু রেকি, গ্রহ পুজো, ভাষা, জ্যোতিষবিদ্যা অনেক কিছু করে উনি দেখেছেন, কিন্তু আমার ক্ষেত্রে কোনো কাজ কিছু প্রবলেমসটা শর্ট আউট হয়নি, কিন্তু আজকের প্রবলেমসটা অনেকটা, মানে আমি বুঝতে পারছি যে এরপরে আমার লাইফে হয়তো চেঞ্জ আসবে, পুরো চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এরপরে অ্যাঞ্জেলও করেছেন আপনি? আমি অ্যাঞ্জেলো এবং ট্যারো রিডিং করি, এখনো ট্যারো রিডিং করেন আপনি। তো মানুষকে ট্যারো রিডিং, যারা ট্যারো রিডিং করতে চান ম্যাডামের কাছে আসবেন, অবশ্যই ম্যাডাম ট্যারো রিডিং করান। এবং রেকি যারা শিখতে চান, ম্যাডাম রেকিও শেখান, তো আসবেন। তো ইনি আজকের মোটামুটি সলিউশন পেয়েছেন। আচ্ছা, কি কারণ ছিল? হাজব্যান্ডের উপরে এত রাগ কেন ছিল, বা আপনার মায়ের উপরে এত রাগ কেন ছিল? কি পেলাম আমরা ওই পিএলএস সেশনে গিয়ে? আমার যতটা মনে পড়ছে, মানে পুরোটা একটু লাগছে, কিন্তু যতটা মনে পড়ছে সেটা হচ্ছে যে আমাকে মেরে ফেলা হয়েছিল। আমার যেটা গলা শুকানোর মেন কারণ ছিল, সেটা আমি এখানে খুঁজে পেলাম। গলা শুকানোর যে আমাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, তার জন্য আমার গলা শুকিয়ে যায় কন্টিনিউ। তো এটা একটা ব্যাপার ছিল। আর যারা ওই মানে খারাপ জঘন্যতম কাজটাতে সামিল ছিল, তারাই আজকে আমার লাইফে ব্যাক এসছে, এবং তাদের কাছে প্রতিশোধ নেওয়ার জন্য আমি এখানে এসেছি। তো এইটুকুনি আমার খেয়াল পড়ছে। বাকি আমার শরীরটা বিশেষ করে একটা অনেকটা হ্যাপি ফিল হচ্ছে, যে আমি খুশি, মানে আজাদি হয়ে গেছি আমি, এরকম লাগছে। মানে আমার সোল আজ আজাদি পেল, আজাদি পেল। কোথাও যেন আটকে ছিলাম, আপনি বলছিলেন একটা প্রশ্ন আপনার ছিল, যেটা লেখা ছিল যে আমি যেন কিছু একটা খুঁজছি, একটা খালিপন খুঁজছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। আজকে সেটা খুঁজে পেয়েছেন? মানে আমার কি হয়, সোলগুলো মনে হয় কোথাও কোথাও আটকে ছিল, এখানে একটা ওখানে একটা। তো সবকিছু জড়ো করে যখন নিজেকে ফুলফিল মনে হয়, তো আমি পেয়ে গেছি মনে হয় অলরেডি। নিজেকে ফুলফিলমেন্ট আজকে পেয়েছেন এই পিএলএস সেশনে, শান্তি খোঁজ পেয়েছি। আপনি পিএলএস সেশনে বসার আগে আমাদের কনভারসেশন হয়েছিল, যে আমি চারদিকে রেকি করেছি, সবকিছু করেছি, ট্যারো করেছি, অ্যাঞ্জেল হিলিং করেছি, সব তান্ত্রিকের কাছেও যাওয়া হয়েছিল, অনেক আংটি পরেছিলাম, মানে মাদুলি টাদুলি, এমন কোনো ইয়ে নেই যে ভরণ টরণ যেগুলো বাঙালিদের হয়, সবকিছু করে দেখানো হয়েছে। কিন্তু আজ আমার না হাতে কোনো আংটি আছে, না কোনো তাবিজ আছে, কিন্তু কোনো কাজই হয়নি, কোনো কাজই হয়নি। অনেক তান্ত্রিক এটাও দেখিয়েছেন? হ্যাঁ, তান্ত্রিকের কাছেও গেছি, তাতেও কোনো কাজ হয়নি। আজকের মনে হলো যে কাজটা সম্পূর্ণ হলো, আমি নিজের কাছে যেন নিজেকে ফেরত পেলাম। নিজের কাছে নিজেকে সব থেকে বড় পাওনা এটাই হয়, সব থেকে বড় পাওনা এটাই, রাইট? অ্যাকচুয়ালি প্রিয় ভিউয়ার্স, পিএলএম এমন একটা জিনিস যেটা আপনার লাইফটাকে সম্পূর্ণরূপে চেঞ্জ করতে পারে, আপনার লাইফের মিনিংটাকে খুঁজে দেয়। কি বলবেন আপনি? আমি
যারা আমাদের দর্শক আছে, দর্শকদের জন্য কি বলবেন আপনি? আমি আপনাকে ফার্স্ট অফ অল থ্যাংক ইউ জানাবো যে আমার লাইফে যেটা আমি খুঁজছিলাম সেটা পাইয়ে দেওয়ার জন্য। ওকে। আর দর্শক বন্ধুদের বলবো যে রেকি ট্যারোট এগুলো তো অবশ্যই ডেফিনেটলি কাজ করে। রেকি তো পুরোপুরি আরোগ্য বিদ্যা, এটা মেডিটেশন ছাড়া, মানে মেডিটেশনের মাধ্যমে আপনার সুস্থতা দেয়, প্লাস এখানে কোনো মেডিসিন লাগে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে রেকি আলাদা, ট্যারোট আলাদা, এটার সঙ্গে তুলনা করা যায় না। আর বিএলআরে এলে আপনি জীবনে যেটা মানে জড়িবুটি বলে আমাদের, যেটা শরীরের প্রয়োজন আছে সেটা আপনি পেয়ে যাবেন এখানে। আর অবশ্যই আপনি চাইলে চেষ্টা করতে পারেন পিএলআরে একবার। সবাইকে আসা দরকার আমার মনে হয়, নিজের পার্সোনালি মত বললাম যে পিএলআরে একজনকে এলে পরে তাদের জন্মজন্মান্তের যে বাগেজগুলো আমরা পিঠে বয়ে নিয়ে যাই, যেমন আমাদের পাহাড়ে চড়তে গেলে পিঠের বাগেজগুলো কমাতে হয়, তাহলে আমরা পাহাড়ে চড়তে পারি না। তো ঠিক সেই রকম আমাদের যদি পাস্ট লাইফের যে কর্মগুলো আমরা করেছি, পেছনে যে বাগেজগুলো আমরা কুড়িয়েছি, যার জন্য সামনে এগোতে আমাদের কষ্ট হয়, এত যে লাইফে এত পেন, আমাদের কষ্ট, ট্রমা, ডিপ্রেশন, সমস্ত কিছু অ্যাংজাইটি, এগুলো যে আমাদের লাইফে চলে আসে, এগুলো কোনো না কোনোভাবে পাস্ট লাইফ থেকে আমাদের আসে। তো আমি চাইবো যে স্যারের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনার রিলিজন আমার মতনই পেছনের বাগেজগুলো একটু কমান এবং সামনের দিকে এগিয়ে যান। থ্যাংক ইউ ম্যাডাম। আরও বলতে চাই, ম্যাডাম একজন রেকি মাস্টার আছেন, তো চাইলে রেকি এদের কাছে আপনারা রেকিও করতে পারেন, রেকি শিখতে পারেন এবং ট্যারো রিডিংও করেন। ট্যারো রিডিং করান তো ট্যারো রিডিংও করাতে পারেন। তো অতি অবশ্যই এদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সঙ্গে থাকুন এবং পিএলআর সেশনটি কন্টিনিউ করতে থাকুন। ভয় লাগছে ওখানে। দেখুন, আমি রিল্যাক্সেশন দিয়ে দিচ্ছি, ওখানে ভয় লাগবে না। রেডি, 1 2 3। আমি পুরো আপনাকে প্রোটেক্ট করে দিয়েছি। এখন পুরো প্রোটেকশন, আমার প্রোটেকশন রয়েছে, জাস্ট প্রোটেক্ট করে দিলাম। দেখুন এখন আপনার মধ্যে ভয় নেই, এখন পুরো কনফিডেন্সের সাথে আপনি দেখুন যান। ঢুকেছেন ভেতরে? হুম, দেখুন কি আছে ওখানে ভেতরে। হাঁড়ি দেখাচ্ছে জলের। জলের হাঁড়ি দেখাচ্ছে। কিসের ওটা? হাঁড়িটা কিসের? মানে মাটির? মাটির হাঁড়ি। মাটির হাঁড়ি। কত বড় না ছোট? ছোট। আচ্ছা, ওতে জল আছে দেখুন তো। অল্প অল্প জল আছে। খাওয়ার জল এটা? পানীয় জল তো? ওকে, নেন একটু খেয়ে নেন জল। সামনে গ্লাস বা মগ আছে? গ্লাস আছে। গ্লাস আছে, না গ্লাসটা নিয়ে নেন। গ্লাস নিয়ে 1 গ্লাস জল খেয়ে নেন তো। গলা ভেজেছে এখন? ওকে, চলুন। দেখুন আর কি আছে বাড়ির ভেতরে? কেউ নেই বাড়িতে। বাড়ির ভেতরে কি কি জিনিস আছে দেখুন তো। বাসন আছে প্রচুর। প্রচুর বাসন? জিনিসগুলো এলেং থেলেং ভাবে পড়ে আছে। মানে এলোমেলো ভাবে পড়ে আছে জিনিসগুলো, তাই তো? ভয় লাগছে। আচ্ছা, ওখানে কি কোনো নেগেটিভ এনার্জি আছে দেখুন তো। জলের ভিতরে কিছু ছিল। জলের ভেতরে কিছু ছিল? কি ছিল দেখুন তো। কিছু ছিল না, আমি বের করে দিচ্ছি দেখুন। পুরোপুরি যা কিছু ছিল সবকিছু জলটাকেও বের করে দিয়েছি। আর কোনো অসুবিধা নেই, রিল্যাক্স। এখন পুরো রিল্যাক্স ফিল করছেন দেখুন। রিল্যাক্স 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 ফিলিং হচ্ছে এখন। ওকে, গ্রেট। কোনো অসুবিধা নেই, আমি রয়েছি সাথে। একদম আপনি প্রোটেক্ট রয়েছেন, আমার পুরো প্রোটেকশনের ভেতরেই রয়েছেন। দেখুন বাড়ির ভেতরে কি আছে দেখুন তো। এই বাড়ির দড়ি পড়ে আছে। কি পড়ে আছে? মোটা দড়ি। আচ্ছা, মোটা দড়ি কি কিসের জন্য পড়ে আছে? ওখানে দড়িটা দিয়ে পরে আমাকেই মারা হয়েছিল ওখানে। ওই দড়িটা দিয়ে তোমাকে মারা হয়েছিল? আচ্ছা, দেখো তো কিভাবে মেরেছিল, কে মেরেছিল দেখুন। কিভাবে মেরেছিল এবং কারা মেরেছিল? একটা ছেলে আছে, মোটামুটি 30-32 বছর বয়স হবে। একটা মহিলা আছে। একটা মহিলা আছে, আচ্ছা। রিল্যাক্স রিল্যাক্স থাকবে, কোনো অসুবিধা নেই, আমার আন্ডারেই আছে। ওদেরকে দেখে আমার
ভয় করছে? ভয় লাগছে। ভয় লাগছে? ঠিক আছে, আমি প্রোটেক্ট করছি, ভয় করবে না, প্রোটেক্ট। ও আমার মেরে ফেলবে। ওরা মেরে ফেলবে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কেউ মারবে না। আমি মাঝখানে দেখো একটা দেওয়াল তৈরি করেছি, তুমি দেখো, দেখো ওরাই মেরেছিল তোমাকে। হুম আর একটা হুম একটা আর একজন আছে, কিন্তু আমি চিনতে পারছি না। আরেকজন কে? দেখো তো কে আছে, দেখো একটু ভালো করে দেখো, দেখতে পাবে, দেখতে পাবে, দেখো এখন পরিষ্কার দেখো। এই দড়ি দিয়ে তোমাকে মেরেছিল, তাই তো? হ্যাঁ, আরেকজন কে আছে, কিভাবে মেরেছিল দেখো। ওরা দুজনে, এক যে মহিলাটা আছে ওর সঙ্গে আরেকজন যে আছে ও কথা বলছে দুজনে মিলে। কি কথা বলছে? যে পুরো পাখায় ঝুলিয়ে পরে একে শেষ করে দিতে হবে। আচ্ছা, পাখায় ঝুলিয়ে শেষ করে দিতে হবে, মেরে দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, তারপরে ওরা কি করলো তোমার সাথে দেখো তো। ওরা চুল মুঠি ধরে আমাকে টানতে টানতে ঘর থেকে নিয়ে আসছে। হ্যাঁ, আচ্ছা, তুমি আমাকে প্রচন্ড অত্যাচার করছে। আচ্ছা, ওরা কারা, তোমার কি সম্পর্কে হয়? কি সম্পর্ক, কি? শাশুড়ি। শাশুড়ি, আচ্ছা। আর হাজবেন্ড। হাজবেন্ড, আচ্ছা, দুজনে চলে। হ্যাঁ, আর একটা হাজবেন্ডের বন্ধু। আচ্ছা, হাজবেন্ডের বন্ধু, আচ্ছা, ওকে, গ্রেট। চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে ফ্ল্যাটের ভেতরে, ঠিক আছে, তারপর ওরা হাতে পেছনে দড়ি বেঁধে আমাকে গলায় ফাঁস দিয়ে ওই দড়িটা দিয়ে পরে আমাকে ওখানে ঝুলিয়ে দিল। ও গ্রেট। কেমন লাগছে যখন ঝুলিয়ে দিল? আমার লাশটা দড়িতে ঝুলছে। লাশটা দড়িতে ঝুলছে দেখছো? হাসাহাসি করছে, আচ্ছা, ওরা সবাই হাসাহাসি করছে, আমার পাগুলো চটপট করছে। ওদের কাছে হাসুর করে ভিক্ষে চাইছে আমাকে বাঁচতে দাও। আমি ওখানেই প্রতিজ্ঞা নিয়েছি, কোনোদিন চলবো রে। যেরকম আজকে তর্পে কষ্ট পেয়ে বললাম, আমিও তোদেরকে এরকম তর্পে মারবো। মেরে দিল তাহলে পুরোপুরি ভাবে। দেখো ওরা কি করছে, হাসাহাসি করছে, ওরা হাসাহাসি করছে তাহলে। হাসাহাসি করছে। আমার হাজবেন্ড একটু মুখটা নামিয়ে পড়ে, মুখে ঠোঁটে ওখানে হাত দিয়ে পড়ে একটু ওর মনে হয়েছে, কিন্তু বাকি শাশুড়ি কষ্ট হয়েছে, ওর একটু কষ্ট হয়েছে হাজবেন্ডের। বাকি শাশুড়ি হাসছে, তার বন্ধুটা হাসছে, তাই তো? হাজবেন্ডের বন্ধুটা হাসছে। তিনজন মিলেই মার্ডার করলো, তাই তো? তিনজন মিলেই মার্ডার করলো। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, মার্ডার করার পরে কি করলো দেখো তো, মার্ডার করার পরে কি করলো? মার্ডার করে দিল, মেরে দেওয়ার পরে লাশটাকে নিয়ে কি করলো, বডিটাকে নিয়ে কি করলো? আচ্ছা, তুমি শরীর থেকে বেরোলে যখন কেমন ফিল হচ্ছিল?
প্রচন্ড কষ্ট হচ্ছিল। কষ্ট হচ্ছিল, প্রচুর যন্ত্রণা হচ্ছিল। আচ্ছা, যখন বেরিয়ে যাও, আমি বাঁচতে চেয়েছিলাম, বাঁচতে চেয়েছিল, আমার কোনো দোষ ছিল না ওখানে। দোষ ছিল না ওখানে। হুম। ঠিক আছে, ওকে, বাঁচতে চেয়ে, হ্যাঁ বলো। আমার পাগুলো ওখানে হুম। লাস্টটা ধপাস করে মাটিতে পড়লো। ধপাস করে পড়ে গেল মানে কি কেটে দিল নাকি? ওরা ওরা লাশটাকে সাবধানে নয় আমাকে অগাচ্ছ বলে আমার দেহটাকে মাটিতে ধপাস করে ফেললো। আচ্ছা, ধপাস করে ফেলে দিল লাশটাকে। আচ্ছা, তারপর ছাড়বো না, কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি, কাউকে ক্ষমা করবো না আমি, কোনোদিন ক্ষমা করবো না এদের কাউকে ক্ষমা করতে না। দেখো তো তোমার, মেরে ফেলবো তোদেরকে আমি। আমি তোমার শান্তিতে বাঁচতে পারলাম না, তোদেরকে আমি শান্তিতে থাকতে দুটো কোনদিন কোনদিন তোরা শান্তি পাবি না। তাই তো? দেখুন তো, শাশুড়ি কি বর্তমান লাইফে কি শাশুড়ি এখানে আছে? মা, মা কনফার্ম? কনফার্ম, কনফার্ম। কারণ আমার আমি আমাকে বলেছিলাম আমি যেভাবে তোরা পাবো আমি সেই রকম ভাবে তোরা পাবো, শান্তিতে থাকতে দেবো না আমি, তোদের কাউকে আমি শান্তিতে থাকতে দেবো না, আমি সেই রূপে ফিরে আসবো যে রূপে তোরা কষ্ট পাবি। সেই রূপে ফিরে আসবে, সেই রূপে ফিরে আসবে। মা, যাদের প্রতি তোর সব থেকে বেশি মায়া থাকবে আমি তাকে বেশি কষ্ট দেবো। আচ্ছা দেখো তো, হাজবেন্ড কি বর্তমান লাইফে আছে? ওই হাজবেন্ড কি বর্তমান লাইফে আছে? কোন রূপে আছে? তোমার আশেপাশে কি আছে এই লাইফে? এনার্জি ফিল করো তো। রিল্যাক্স, রিল্যাক্স, দেখো হাজবেন্ড, রিল্যাক্স, হাজবেন্ড ওই হাজবেন্ড বর্তমান লাইফে আছে তোমার আশেপাশে? আমি এই রুমটার থেকে বেরিয়ে যেতে চাইছি, আমি এই রুমটা থেকে বেরিয়ে যেতে চাইছি। আমি ওই রুমটাকে আমি প্রোটেক্ট করে রেখেছি, তোমার কোনো অসুবিধা নেই, একদম রিল্যাক্স, রিল্যাক্স ফিল করো, জাস্ট রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স, রিল্যাক্স অ্যান্ড রিল্যাক্স অ্যান্ড রিল্যাক্স, রিল্যাক্স, পুরো রিল্যাক্সের মধ্যে থাকবে, জাস্ট রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। ওকে, দেখো ওই যে ওখানে যে হাজবেন্ড আছে, ওই হাজবেন্ড কি বর্তমান লাইফে তোমার আশেপাশে কোথাও আছে? দেখো তো। এই বর্তমান লাইফে তোমার আশেপাশে কি কোথাও আছে? কেউ কোন রূপে আছে? কে? আমার হাজবেন্ড। তোমার হাজবেন্ড? আমার হাজবেন্ড। এর জন্য বদলা নিতে চাও? আমাকে অনেক মেরেছে, অনেক মেরেছে, অনেক অত্যাচার খেয়েছি। আচ্ছা, ওখানে যে ফ্রেন্ড ছিল যে তোমার মৃত্যুতে হেল্প করেছিল, তোমাকে মারতে হেল্প করেছিল, তোমার হাজবেন্ডের ফ্রেন্ড, দেখো তো সে কি বর্তমান? আমার শাশুড়ি। শাশুড়ি ফ্রেন্ড ছিল? কনফার্ম? এনার্জি ফিল করতে পারছো? শাশুড়ির উপরে রাগ প্রচুর, বাবার উপরে এত রাগ নেই তো? তিনজন মানুষই তিনজনই পেয়ে গেল। এই তিনজনের কাছ থেকে বদলা নিতেছ, তাই তো? গ্রেট, চলো। আচ্ছা, ওরা তিনজন এখন আপনার সামনে এসেছে, দেখ, ওরা তিনজন এখন আপনার সামনে মেরে ফেলবো এসেছে, দেখো মেরে ফেলবো, আমার সামনে থেকে হাঁটাও এদেরকে, হাঁটাও এদেরকে। রিল্যাক্স, রিল্যাক্স থাকবে, আমার কথা শুনবে, আমার কমেন্ট ফলো করবে, জাস্ট রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স। এসেছে সামনে, দেখো ক্ষমা চাইছে তোমার কাছ থেকে। করবো না ক্ষমা, বেরিয়ে যায় এখান থেকে, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা, আমি কোনো দোষ করি না, আমি কোনো দোষ করি না।
আমি কোনো দোষ করি নাই, আমি একজনকে শুধু ভালোবাসতাম, আমার দোষ ছিল না এখানে। কেন মেরে ফেলেছিল দেখো তো, ওই কারণে আমরা চলে যাই। কেন মেরে ফেলেছিল? আমি একজনকে ভালোবাসতাম, আর তুমি একজনকে ভালোবাসতে, সঙ্গে থাকতে চেয়েছিলাম, তার সাথে থাকতে চেয়েছিলে। আচ্ছা, তার সঙ্গে থাকতে চেয়েছিলাম। আমি সত্যি কথাটা সবাইকে বলেছিলাম, কোনো কিচ্ছু লুকাইনি। আমি কাউকে ধামা চাপা দিতে যাইনি, আমি সত্যটা সবার কাছে আমি সত্যি মুখে বলেছিলাম, এটাই আমার অপরাধ ছিল। আচ্ছা, এটাই আপনার অপরাধ ছিল, তাই তো? ওকে, গ্রেট। যাকে ভালোবেসেছিলে, যাকে ভালোবেসেছিলে, সে কি বর্তমান লাইফে এখানে আছে, তোমার আশেপাশে কোথাও আছে? যাকে তুমি ভালোবেসেছিলে সে কি বর্তমান লাইফে তোমার আশেপাশে আছে? আছে? দেখো, ও জানলা থেকে সব দেখেছিল। আচ্ছা, যাকে ভালোবেসেছিল তোমাকে যখন মারে তখন ও জানলা থেকে সব দেখেছিল? দেখেছিল, ও ছিল ওখানে, প্রতিবাদ করে তো? ছিল, প্রতিবাদ করার মতন সামর্থ্যের জন্য প্রচন্ড কাঁদছে, ভেঙে পড়েছে ওখানে, ওখানে প্রচন্ড ভেঙে পড়েছে। আমি বাঁচাতে পারলাম না তোকে, আমি তোকে বাঁচাতে পারলাম না এদের হাত থেকে। ও কাঁদছি, কিন্তু আমি ওকে ছুতে পারছি না, ওকে। ওকে আমি অনেক চুপ করাবার চেষ্টা করছি। আমি ওকে বলেছিলাম আমি আবার ফিরবো তোর কাছে, আমি ফিরবো তোর কাছে, আমাকে কিচ্ছু করতে পারবে না, এরা আমাকে কেউ আটকাতে পারবে না, এতে সবাইকে শেষ করে আমি তোর কাছে ফিরবো, অপেক্ষা কর, আসবো তোর কাছে। আচ্ছা, আপনি বলেছিলেন অপেক্ষা কর, ওর কাছে, তোমার কাছে ফিরবো আবার, ঠিক আছে? আচ্ছা, ওই লোকটা কি এখন বর্তমান লাইফে তোমার আশেপাশে আছে কেউ? আচ্ছা, কে? ও বলে না, আমার রিকোয়েস্ট, একটু যাস না তুই, যাস না, মরিস না তুই, প্লিজ মরিস না তুই, প্লিজ মরিস না। বলছে আমি পাচ্ছি নদীতে ঝাঁপ দিতে যাচ্ছে, আর আপনি প্রতিবাদ করছেন? আমার আত্মা ওকে আটকাতে পারছে না। নদীতে ঝাঁপ দিতে যাচ্ছে, আপনার আত্মা ওকে আটকাতে যাচ্ছে? কন্টিনিউ সামনে আসছে, আমাকে দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছি। আমি মরিস না তুই, আমি ফিরবো তোর কাছে, তুই মরিস না, প্লিজ মরিস না। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। নদীতে ঝাঁপ দিয়ে মারা গেল? নদীতে ঝাঁপ দিয়ে মারা গেল, শেষ হয়ে গেল। ওকে, গ্রেট। শুধু ওকে ভালোবাসতে বলে তোমাকে সাজা দিল, দড়ি দিয়ে ঝুলিয়ে দিল। ওই বাড়িটা তোমার ক্ষেত্রে ভয় করছে, তাই তো? ওই বাড়িটাতে ভয় লাগছে? দেখো, এখন চলে যাও তো ওই বাড়িতে। এখন আমার আর ভয় লাগছে, সব তো শেষ করে দিদি তোরা, তোদের জন্য আমাদের ভালোবাসাটা পবিত্র ছিল, তোদের মতন নোংরা ছিল না। তোরা আমাকে কামিনের মতন রেখেছিলিস ঘরে, ও আমাকে বাঁচাতে চেয়েছিল, আমাকে ভালোবাসতো, তোদের মতন নোংরা নাও। ছাড়বো না, কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না, আমি মেরে দেবো তোদেরকে, আমি সবাইকে শেষ করে দেবো,
শেষ করে দেবো। না, আসবো ফিরে, আসবো, ঠিক আসবো ফিরে। সেই রকম ভাবে তোর বাবু মৃত্যু যন্ত্রণার মতন তোদেরকে জন্ম দিয়ে মারবো, সেদিন বুঝবি যে মৃত্যু কতটা কষ্টদায়ক হয়। জীবনে ভালোবাসা পাবিনি, কারোর কাছ থেকে ভালোবাসা পাবিনি, অভিশাপ রইল আমার, অভিশাপ দিয়ে গেলাম। কোনোদিন তোরা শান্তি পাবিনি, যা থাক এবারে বেঁচে থাক তোরা মরার মতন করে। ঘেন্না করছো ওদেরকে দেখে, আমার ঘেন্না লাগে। ফিরবো, ঠিক ফিরবো আমি। ঠিক আছে, মানুষকে কষ্ট দেওয়া কি ভালো? কেউ ভুল করলে ভুলের সাজা ভুল দিয়ে কি করতে হয়? ওদের ভুলের ক্ষমা নাই, ওদের ভুলের ক্ষমাই তো পরম ধর্ম। কি করা উচিত ওদের, কি করা উচিত এদের বলো? জ্যান্ত বেঁচে থাক লাশের মতো, জ্যান্ত লাশের মতো বাঁচিয়ে রাখবে। ওদেরকে মৃত্যু দেবো না, ছটফটিয়ে মারবো তোদেরকে আমি। মৃত্যু দেবে না, তাদের মৃত্যু কাছে আসবে না। মৃত্যু এলো আমি তাদেরকে প্রোটেক্ট করবো, মৃত্যুর মতন ছটপট ছটপট করবি, মৃত্যু চাইবি তোরা, মৃত্যু তোদের কাছে কিছুতেই আসবে না। দেখ কেমন লাগে। ঠিক আছে চলো, দেখো তো ওই বাড়িটাকে একদম পুরোপুরি ভাবে পজিটিভ এনার্জিতে ভরে দিচ্ছে। ওই বাড়িটা এখন শিকড়ে ভর্তি, গোটায় গাছ গজিয়ে গেছে, এখন গাছ গজিয়ে গেছে। ওই বাড়িতে কেউ থাকে না, আচ্ছা, বাড়িটা অন্ধকার। বাড়িটা আর যে বাড়িতে আমি রাজ করি, এই বাড়ি থেকে আমাকে বের করে দেওয়ার জন্য একদিন অনেক প্রচেষ্টা করা হয়েছিল, তাই না? ফিরবো, ঠিক ফিরবো, সময় হলে আমি ঠিক ফিরবো। কেউ নেই বাড়িতে আর, আমি একা আছি, পুরো অন্ধকার বাড়িটা। আর এই অন্ধকারটা আমার এখন অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আচ্ছা, তার মানে মৃত্যুর পরে ওই বাড়িতেও থেকেছো অন্ধকারে আত্মা হিসেবে, তাই তো? কতদিন ছিলে ওই বাড়িতে? 7 বছর। 7 বছর। তারপরে শরীর নিয়েছ? ওকে, ওরাও বাঁচেনি, ওরাও বাঁচেনি আমাকে মারার পরে, ওরাও গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে। কারণ কাজটা আমিই করাইছি। গাড়িটা আমি ওদেরকে অ্যাক্সিডেন্ট করাইছি। আমি যদি পৃথিবীতে না বাঁচতে পারি, তোদেরও বাঁচার অধিকার নেই। যখন আমি ফিরবো তখন তার আগে তোরা ফিরবো তো বটে। আচ্ছা, ইন্টারেস্টিং। ওদেরকেও মেরে ফেলেছিলে, তাহলে বদলা তো পূরণ হয়ে গেল। আমাকে যে মৃত্যু যন্ত্রণাটা দিয়েছিল না, সেটা ওদের ভোগ হয় নাই। ওদের তো সঙ্গে সঙ্গে মারা গেছে ওরা, স্পট ডেথ। কিন্তু আমাকে যে কষ্ট পেয়েছিলাম, আমার যে পাগুলো ছটপট করছিল, আমার যে জীবনটা বেরোতে চাই নাই, আমি যে বাঁচতে চেয়েছিলাম, বাচ্চার ভিতরে তোরা যেটা আমাকে অত্যাচার করেছিলিস, চুল মুটির ধরে মার, প্রতিদিন না খেতে দিয়ে রাখা, আমাকে কন্টিনিউ তর্পে যেটা মেরেছিল, সেটার ভোগটা কোথায় যাবে? সেটা তোর জন্য আমি তোর ফিরে অবশ্যই আসবো। ওই জন্যই মারবো না তোদেরকে তর্পে মারবো। তাহলে কি করতে চাও তুমি তাদের সাথে? কি হলে তোমার বদলা পূরণ হবে? আমার কৈফিয়ত চাই। আমার ভুল কি ছিল, কি ভুলের জন্য আমাকে এত বড় বলিদান দিতে হলো? ঠিক আছে, আমি তাহলে ওদেরকে ডাকি, ওরা আসুক, কৈফিয়ত নাও,
ওদের সাজা দিতে হলে সাজা দাও, ঠিক আছে? রেডি, 1 2 3, তিনজন প্লিজ আসবেন। দেখো তিনজন সামনে এসেছে। জিজ্ঞেস করো, পরিশোধ নাও, ওদের কাছ থেকে জবাব নাও। ক্ষমা তোদেরকে কখনো না। কি করছে? ক্ষমা চাইছে? এখন তো ক্ষমা চাইবি তোরা, এখন ক্ষমা চাইবি তোরা, চাইবি না? বুঝিস জীবনে কষ্ট কাকে বলে, বুঝেছিলিস? ভালোবেসে তাকে আমি পাইনি। আমি তো তোদেরকে সবাইকে বাঁচাতে চেয়েছিলাম, যাতে আমি কারোর সঙ্গে অভিনয় করতে চাইনি। আমি রিয়েল যেটা সেটাই তো বলেছিলাম, ভুল তো কিছু করিনি। আমি তো তোদেরকেও আশাতে দিয়েছিলাম, যাও তোমরা তোমাদের মতন করে বাঁচো, আমাকে আমার মতন করে বাঁচতে দাও। কি দেখলি? সমাজ সুন্দর দেখতে ছিল, তাই না? বড্ড লালসা ছিল তোদের, না? আমার শরীরটার উপরে আমাকে বাঁচিয়ে রেখে কি তোদের জীবনের উদ্দেশ্য গুলো ফুলফিল করা যেত না? কি ভুল করেছিলাম তোদের কাছে? আমি তো কোনো ভুল করিনি, কাউকে ভালোবাসা অপরাধ নয়। ও আমাকে শুধুমাত্র ভালোভাবে থাকতে চেয়েছিল, ওর কাছে কিচ্ছু ছিল না, ওর কাছেও কিছু ছিল না। সারা 3 দিন মজুরি কাজ করে পরে কোনো রকমের পেট চালাতো, ওর কাছে ওর মা বাবাও শুনতে ছিল না। আমি যদি ওর জীবনের সারা হতাম, কি হতো? করিসনি, বাঁচতে দিসনি আমাদেরকে। চলে ক্ষমা তোর হয় না, তোদের ক্ষমা হয় না, তোদের কাছে ভালোবাসা কলঙ্ক দেয় না, কলঙ্ক তোদের কাছে ভালোবাসা কলঙ্ক নয়, ভালোবাসা পবিত্র জিনিস। তোরা যেটা দিনের পর দিন আমার শরীর ভোগ করেছিস, এইটা নোংরাম ছিল। তোরা লোককে দিয়ে যেটা করাতিস, এইটা নোংরাম ছিল। ও নোংরা ছিল না। লোককে দিয়ে কি করাতো ওরা? ওরা লোককে দিয়ে আমাকে শরীর ভোগ করিয়ে টাকা নিত। ওরা আমাকে দিনের পর দিন আমার সুন্দর শরীরটাকে ভোগ করিয়েছে লোককে দিয়ে। ক্ষমা করবো না, আমার ইচ্ছের বিরুদ্ধে তোরা অনেক কাজ করে আমাকে শান্তি থাকতে দিস নাই। ক্ষমা করবো না, ওর কোনো অপরাধ ছিল না। ও আমাকে ওখান থেকে বের করে পরে আমাদের একটা সুন্দর সংসার করার স্বপ্ন দেখেছিলাম। কোনো ভুল করিনি আমি, কোনো ভুল করি। ক্ষমা চাইছে এরা? ক্ষমা হাত জোর করে আজ কন্টিনিউ আমার পায়ে ধরছি, চল হাট এখান থেকে। শান্ত হবে, একটু রিল্যাক্স। আমি ওদেরকে ক্ষমা করতে পারছি না, আমাকে ওখান ওদের চোখের সামনে থেকে হাঁটাও এখান থেকে, তাহলে কিন্তু এখানে গলা টিপে শেষ করে। একটু থাক, ধীরে ধীরে তুমি শান্ত হবে। দেখো তোমার রাগ পড়বে, ধীরে ধীরে কমবে। ক্ষমাই পরম ধর্ম। ওরা বুড়ো কান্না কুটে সব লোককে দিয়ে পরে আমাকে দিয়ে কাজ করাইছিস। তো রোজগারের পথ বেঁচেছিলিস, যে দেখলে আমি পাতার চেষ্টা করছি, পালাবার চেষ্টা করছি, সেই মেরে দিলে আমাকে। তোদের হাত পা ছিল না, কাজ করতে পারতিস না তোরা? তোদের নিজের কাজ করে খাওয়ার পেট চালাবার অধিকার ছিল না তোদের? ভগবান তোদেরকেও তো সবকিছু দিয়েছিল, কেন করিস নাই? আমার শরীরটাকে ভোগ করে পড়ি, তোদের টাকা অর্জন করে পেটটাকে চালাতে হচ্ছিল। যা, তোদেরকে ওইভাবেই তোদেরকে মরতে হবে, মেরেও দিয়েছি। যা এবার খা, পেট চালা তোদেরকে। বড্ড সুখ নাই তোদের, বসে বসে খাবি। আমি কাজ করবো, তোরা বসে বসে খাবি। আমার শরীরের রোগ জ্বালা অসুখ বিসুখ, আমার শরীর কি প্রয়োজন না প্রয়োজন তোরা কিচ্ছু দেখিস নাই, তোরা আমার জ্বর হলো তোরা শরীরটাকে দিয়ে ভোগ করাইছিস। আমার রাজা শরীর খারাপ থাকলে তোরা মেন্স বড়, তোরা আমাকে শরীরটাকে ভোগ করাইছিস। কখনো ক্ষমা করবো রে তোদেরকে, কখন না। ক্ষমা হয় না তোদের, তোদের হয় না। এখনো ক্ষমা চাইছে?
দাঁড়িয়ে আছো। ধীরে ধীরে শান্ত হবে, ক্ষমা করে দেবে, পায়ে ধরবে, পায়ে ধরবে। ক্ষমা করে পা ধরেছে, আমি পা ছাড়িয়ে নিচ্ছি তোদের কাছ থেকে। আমি তো পা ধরতে দেবো না, কারণ আমার পাটাও তোদের কাছ থেকে অনেক পবিত্র, অনেক পবিত্র। তোদের ওই নোংরা হাতে আমাকে স্পর্শ করার চেষ্টা পর্যন্ত করবি না। ধীরে ধীরে শান্ত হবে, দূরে থাকতে বলুন, ক্ষমা করে দেবে, দূরে থাকতে বলুন। আচ্ছা দূরেই আছে, হাত জোড়ো করে ক্ষমা চাইছে, চাইতে দাও, চাইতে দাও, ক্ষমা চাইতে দাও, ক্ষমা চাইতে দাও। হ্যাঁ, ধীরে ধীরে একজন পারমিশন ছাড়া, ওর পারমিশন ছাড়া আমি তোদেরকে ক্ষমা কোনো দিন দিব। কার পারমিশন ছাড়া? চলুন আমি রাখছি, ওকে রেডি, 1 2 3 চলে আসবেন প্লিজ। দেখো ও এসেছে, এসেছে, ওর সামনে এসেছে, যাও ওকে জড়িয়ে ধরো। দেখলি কি করলো এরা, এরা কি করলো তো ভাই মিলে। আমি এদেরকে ক্ষমা করতে পারছি না রে, আমি এদেরকে ক্ষমা করতে পারছি না। বল আমি কি করবো? এরা ক্ষমা চাইছে আমার কাছে, এত বড় অন্যায় করে ওরা ক্ষমা চাইছে আমার কাছে। আমরা বাঁচতে চেয়েছিলাম, দেখ তুইও চলে গেলি, আমিও চলে গেল। কি করবো এবারে আমরা এদেরকে ক্ষমা করে কি করবো? তার থেকে সব থেকে ভালো হয় না এদেরকে তড়পে তড়পে মার। আমার তো এদেরকে ক্ষমা করতে মন যাচ্ছে না। কি বলছে? ক্ষমা করে দিতে বলছে? করে দাও, জানে, শোন, সব জানে, ক্ষমাই সব থেকে বড় ধর্ম, ক্ষমাই করো। আমাকে বলছে তুই ঠান্ডা হ, মাথা ঠান্ডা কর, এত রাগিস না, তুই এত রাগিস না ওদের উপর, ওরা যেটা করেছিস সেটা ওদের কর্ম ছিল, আমরা তো কোনো ভুল করি নাই, আমরা তো শুধু ভালোবেসেছিলাম, ওরা আমাদেরকে এক হতে দিল না। কিন্তু আমি কথা দিচ্ছি তোকে, আমি এক হব, আমরা এক হব, পৃথিবীর কোনো ক্ষমতা আমাদেরকে আটকে রাখতে পারবে না। কিন্তু আমি তখনই এক হতে পারবো তোর সঙ্গে, যতক্ষণ না তুই ওদেরকে ক্ষমা করে দিতে পারবি। বলছে ওকে ক্ষমা করে দে ওদেরকে, এটাই ও আমার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছে। তুই জানিস এরা কি করেছে? বলেছে যে হ্যাঁ আমি সব জানি রে, আমি সব দেখেছি, কিন্তু না, ওই জন্য তো তুই নেই পৃথিবীতে, আমারও পৃথিবীতে তো বাঁচার ইচ্ছে হলো না, ওই জন্য আমি একসঙ্গে আসবো। ক্ষমা করে দে, ক্ষমা করে দে ওদেরকে। ঠিক আছে, ঠিক আছে, তুই যখন বলছিস আমি একমাত্র তোর কথা শুনি রাজি হচ্ছি, ক্ষমা করে দিলাম ওদেরকে। কিন্তু প্রতিশোধটা তো আমার মাথা থেকে যাচ্ছে না রে। ক্ষমা করে দেওয়া মানে তো প্রতিশোধ মাথা থেকে চলে যাওয়া না রে, আমি টোটালি ক্ষমা করতে পারছি না হৃদয় থেকে। আমার দম বন্ধ হয়ে আসছে এদের মুখগুলো দেখলে পরে। ও আমাকে মাথায় হাত দিয়ে পরে কন্টিনিউ আমার মাথায় হাত বুলাচ্ছে এবং আমাকে ও কোলে তুলে আমাকে ঘোরাচ্ছে এবং বলছে যে আমি তোকে সব থেকে আনন্দ দিচ্ছি, দেখ তো কেমন লাগছে, কত আনন্দ লাগছে, বললে আমরা হাতটা হয়ে পরে একসঙ্গে আমরা থাকবো, ওদেরকে ছেড়ে দে। ক্ষমা করে দিতে বলছে, ক্ষমা করে। আমাকে জড়িয়ে ধরে কন্টিনিউ কাঁদছে আর আমাকে বলছে ক্ষমা করে দে, নাহলে যে আমরা এক হতে পারবো তাই দে, ক্ষমা করে দে, ক্ষমা করে দে ওদেরকে। কেন এক হতে পারছে না বুঝতে পেরেছেন? ক্ষমা করে দে, এক হতে পারছে না। একদম দারুণ, কারণ বদলা নেওয়ার জন্য থাকতে হবে, ক্ষমা করে দিলে যেতে পারবে, রিলিজ হয়ে যাবে।
কিন্তু এরা যদি বেঁচে থাকে না, এরা আমার মতন অনেক মেয়ের জীবন নষ্ট করে দেবে, জানিস তুই। এদেরকে ক্ষমা করে যায় না, এরা অনেক মেয়ের জীবন নষ্ট করবে। এরা একা নয়, এরা হচ্ছে অনেক। এরা না, এরা বাকি মেয়েদের জীবন নষ্ট করবে। এদের এইরকম ধরনের টেন্ডেন্সি, এদেরকে ক্ষমা করতে বলছিস? তুই এত বড় দান মহান কবে থেকে হলি? নিজের জীবনটাকে জলাঞ্জলি দিয়ে পরে তো শান্তি হলো না রে। না রে, আমি তোকে ওই জন্য বলিনি। ওরা বাকি মেয়ের জীবন নষ্ট করবে, ওদের পাপের কারণে বাকি মেয়েদের জীবনও নষ্ট হবে, আমি জানি। কিন্তু কিন্তু তোর যে আমি পায়ে ধরছি রে, ক্ষমা করে দে ওদেরকে। আমার পায়ে ধরিস না, তুই তুই আমার পায়ে ধরিস না। তোর জায়গা আমার বুকে রে, তোর জায়গা আমার পায়ে না। করে দেবো ক্ষমা, আমাকে একটু টাইম দে, পাচ্ছি না। একটু টাইম দে তুই আমাকে, একটু টাইম দে। এই ঘরটা থেকে তুই বেরো, ঘরটা থেকে তুই যেখানে মারা গেছিস, চল কিছুক্ষণ কাটিয়ে আসি, তারপরে এদেরকে দেখবো এদেরকে ক্ষমা করে চাই কিনা। চল এখান থেকে। জলটা দেখতে পেয়েছিস কত সুন্দর, বল না? একটা কত সুন্দর জীবন পাওয়া যেত, বল না? মানুষগুলোর জন্য আজকে আমরা দুজনেই শেষ হয়ে গেলাম রে। তুই কিভাবে ওদেরকে ক্ষমা করতে বলছিস? কিভাবে? আমাদের জন্ম নিতে হবে তো, আরো আমাদের এক হতে হবে। আমাদের যে অনেক কাজ বাকি আছে রে, আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে রে। আমাদেরকে এক হতে হবে। আমি যে এক হতে পারবো না রে, আমি যে তোর সঙ্গেই থাকতে চাই, আমি যে তোর সঙ্গে মিলিত হয়ে যেতে চাই। আমার দরকার নেই আর কিচ্ছু দরকার নেই আমার পৃথিবীতে কোনো টাকা পয়সা, কোনো সোনের সঙ্গে আমার কোনো কাজ। আমি যে তোর মধ্যে বিলীন হয়ে যেতে চাইছি রে। ছেড়ে দে ওদেরকে ছেড়ে দে, ওদেরকে আঁকড়ে ধরে রাখিস না। আমাদের দুজনের মাঝখানে ওকে আঁকড়ে ধরে রাখিস না, ছেড়ে দে ওদেরকে। কন্টিনিউ আমার কাছে হাত জোর করে আবার রিকোয়েস্ট করে। ঠিক আছে ক্ষমা করে দেব, আমি ক্ষমা করে দেব। কিন্তু তোকে কথা দিতে হবে, যখন আমরা ঘুরে জন্ম নেব, পৃথিবীর কোনো শক্তি আমাদের দুজনকে আলাদা করতে পারবে, কোনো সমাজের নিয়ম আমাদেরকে আলাদা করতে পারবে না। কথা দিচ্ছিস তো? কতক্ষণ আমার হাতে হাত রেখে কথা দিল, আমি তোকে কথা দিলাম আমরা এক হব। তুই ওদেরকে ওখানে যেয়ে পড়ে ওদেরকে ক্ষমা করে দে শুধু। ঠিক আছে, তুই এখানে তুই যাস না ওদের কাছে। ওদের নেগেটিভ এনার্জি তোকে যেন স্পর্শ না করে। আমি তোকে সব সময় প্রোটেক্ট রাখবো, আমি তোকে সব সময় রক্ষা করবো। তাতে আমি যদি জন্ম পাই তাহলেও তোকে দূর থেকে রক্ষা করবো, আর যদি না পাই তবুও তোকে রক্ষা করে যাবো। এই যে ভগবান, এই যে জলদেবতা দেখতে পাচ্ছিস, মাথার উপরে সূর্য আছে, কিচ্ছু দেখতে পায় না রে। এরা কিচ্ছু দেখতে পায় না। এত অন্যায় এরা সহ্য করে নিল রে। দিনের পর দিন আমার শরীরটাকে অত্যাচার করলো রে, আমার শেষ পর্যন্ত মেরেই দিল রে। ঠিক আছে বলছিস যখন যাচ্ছি। চলো ওরা তো পুরো আসছে, দেখো রেডি 1 2 3 ওদেরকে সামনে নিয়ে আসছি। এখন দেখো এসেছে ওরা তিনজন। রেডি 1 2 3 তুই দূরে যা,
আমি ক্ষমা করে দেবো বলেছি তো, কথা দিয়েছি আমি ক্ষমা করে দেবো। যেখানে আছি ক্ষমা করে দিলে এইভাবে রাগ তো নয়, ক্ষমা করলে একেবারে মন থেকে করতে হয়, যেখানে রাগ অভিমান থাকে না, যেখানে একেবারে তোদেরকে একমাত্র ক্ষমা করছি। ও বলেছে বলে নয়, হৃদয় থেকে ক্ষমা করো, মন থেকে ক্ষমা করো, এইভাবে না। তার মানেও তো বাধা থেকে গেল। ঠিক আছে, আমি একটা এনার্জি দিচ্ছি, দেখো এখন তোমার মন থেকে পুরো রাগ অভিমান চলে যাবে। রেডি? দেখো দেখো তোমার মাথাতে একটা এনার্জি, দেখো ফিল করতে পারছো? রাগ অভিমান সবকিছু ঝরে চলে যাচ্ছে, সবকিছু দেখো, রাগ অভিমান সবকিছু বেরিয়ে যাচ্ছে, দেখো ফিল করতে পারছো? বাবা ফিল করতে পারছো? বাবা ওকে, গ্রেট। বাবা তুমি দেখতে পাচ্ছ, তুমি সব দেখতে পাচ্ছ বাবা। দেখো রাগ অভিমান সবকিছু চলে যাচ্ছে তোমার মন থেকে, যা রাগ অভিমান ছিল সবকিছু, যা আক্রোশ ছিল, অভিমান ছিল, রাগ ছিল, সবকিছু চলে গেছে। দেখো এখন পুরো ক্লিন, জাস্ট ক্লিন, পুরো পরিষ্কার, মন একেবারে শান্ত, রিল্যাক্স, শান্ত মনে এখন পুরো শান্ত হয়েছে, পুরো শান্ত, রিল্যাক্স। এখন শান্ত মনে ক্ষমা করে দাও, শান্ত মনে যাও, ক্ষমা করে দাও, শান্ত মনে ক্ষমা করে দাও, জাস্ট ক্ষমা করে দাও। ওর সামনে 3 জনে দাঁড়িয়ে আছে, হাত জোড়ো করে তুমিও বলছো ক্ষমা করে দাও। দেখো পুরো শান্ত, রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স, যাও করে দিয়েছো? ক্ষমা চাইছে? হ্যাঁ, ক্ষমা করে ওদের দেবে। মাথায় হাত রেখেছি, ওদের মাথায় হাত রেখেছো, বাস, ওকে, গুড। ঠিক আছে, আমি আশীর্বাদ করলাম, আশীর্বাদ করো। আমি যা যা অভিশাপ দিয়েছি তোদেরকে তুলে নিলেন, এবং ওদেরকে বলো ওদের মধ্যে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটুক, ঈশ্বরের কাছে প্রার্থনা করো, তোদের মধ্যে একদম আধ্যাত্মিক চেতনা ঘটুক, এবং তোরা বাস্তব বুঝতে শিখ যে প্রেম আলাদা, তোদের মতো নোংরা নয়, তোরা এটা জানতে শিখবি, এরপর থেকে তোরা শিখবি প্রেম কাকে বলে, এবং তোরা আমাদের মতন যে পবিত্র সোল আছে তাদের সংস্পর্শে এসে তোরা চেঞ্জ হবি, এই আশীর্বাদই করলাম তোদেরকে। যা, ফিরে যা, উপরওয়ালার কাছে প্রার্থনা করো, উপরওয়ালার কাছে প্রার্থনা করো। বাবা আমি ক্ষমা করে দিয়েছি বাবা, বাবা বাবা আমাকে জড়িয়ে ধরে মাথাতে হাত রেখে এবং আমাকে গালে হামি খাচ্ছে এবং আমাকে অনেক আদর করছে, বললো আমাকে যা তো লাইফ পারপাস কমপ্লিট কর, আমি আমার জায়গায় যাচ্ছি, একদিন ঠিক তোরা দুজনে আমার কাছে ফেরত আসবি, আমি অপেক্ষায় রইলাম। এখন সোল মিশনের জন্য যে যাত্রার বাধা সৃষ্টি ছিল সেই বাধাটা কেটে গেছে, দেখো তোমার সোল পারপাস ও এসছে আমার কাছে, এবং আমরা দুজনে খুব হ্যাপি, এবং আমাদের দুজনকে বাবা দুজনকে জড়িয়ে ধরে আছে, এবং আমি ডান দিকে আর ও বাঁ দিকে, বাবা খুব আদর করছে আমাদেরকে, এবার বললো আমাদেরকে আশীর্বাদ করছে যে সাদা রঙের দুটো ডানা আছে, অনেক বড় বড়, অনেক বড় বড়, আর আমাদের থেকে অনেক বড় দেখতে। ঠিক আছে, ওকে, হয়ে গেছে নাও, এখন হ্যাপি, দেখো এখন পুরো শান্তি ভেতর থেকে, মনের ভেতরে। কিন্তু বাবা চলে যাচ্ছে এরপরে। হ্যাঁ বাবা যাবে তো, ওনাকে তো যেতেই হবে। দেখো এখন মনের মধ্যে পুরো শান্তি, বুকটা যেন হালকা হয়ে গেছে, একদম সারা শরীরে একটা আনন্দের ঝড়, দেখো সারা শরীরে একটা আনন্দের ঝড় বইছে। ও হাসছে, আমাকে বলছে চলো এবারে আমাদের রাস্তা ক্লিয়ার, আর কেউ নেই আমাদের কাছে। ওকে, গ্রেট, এবারে হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো তোমার সব প্রবলেম সলভ হয়ে গেছে,
এখন না হাজবেন্ডের সাথে না কোনো ঝামেলা, না কোনো কিছু, একেবারে সব প্রবলেম সহ্যের এক জায়গায় লুকিয়েছিল, সেখান থেকে সব জায়গায় হয়ে গেছে। ঠিক আছে, এখন তোমার সোল পারপাস কি রাখো তো, সোল পারপাস। যাও, এখন তোমার স্পিরিট গাইডকে আমি কল করছি, জাস্ট আসার জন্য প্লিজ আসবে। দেখো স্পিরিট গাইড আসছে, দেখো। কংগ্রেচুলেশনস বলছে আমাকে। কনগ্রাচুলেশনস কেন? কনগ্রাচুলেশনস কেন বলছে দেখো তো। ও বলছে তোর বাড়ি ফেরার রাস্তা ক্লিয়ার হলো এবং তুই তাড়াতাড়ি আমাদের কাছে আসবি। বাড়ি ফেরার রাস্তা ক্লিয়ার হলো আজকের, এতদিন তাহলে বাধা ছিল। ওকে, আমারও দুটো ডানা আছে, আচ্ছা এখন এখন দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছ। ওর দেবমালেরও আছে। আমাদের দুজনকে মানে জড়িয়ে ধরেছে এবং বলছে চল এবারে আমাদের বাড়ি যাবার, আমরা একসঙ্গে থাকবো এবারে। আচ্ছা ঠিক আছে, ওকে গ্রেট। ওকে, স্পিরিট গাইডকে জিজ্ঞেস করুন, বলুন আমার সোল পারপাস কি, কি জন্য এসেছি আমি এই পৃথিবীতে, আমার মিশন কি আছে, আমার কি দায়িত্ব রয়েছে। নিয়ম চেঞ্জ করতে হবে। কি নিয়ম চেঞ্জ করতে হবে জিজ্ঞেস করুন। সমাজে যে প্রেম নামক যে ভাঁওতাটা জুটিয়েছে, বিয়ের পরে যে প্রেম করলে সেটাকে পরকীয়া বলে। বাকি যে সমাজে যেভাবে মানুষকে টর্চারিং করা হচ্ছে, সবার কাছে যে একটা স্বাধীনতা আছে, সবাইকে স্বাধীনতা দেওয়া দরকার। সবাই পৃথিবীতে এসছে তাদের নিজস্ব কর্ম করতে, এটা সবাইকে বুঝতে দিতে হবে এবং সবাই যাতে ভালোভাবে কাজ করতে পারে। আর আমাদের সোল পারপাস আমরাও যেন বাকি মানুষদেরকে স্বাধীন চেতা দিতে পারি এবং স্বাধীনভাবে কাজ করার একটা একটা জায়গা দেখতে পাচ্ছি যেখানে অনেক মহিলা কাজ করছে। কোনো প্যাকিং এর কাজ, আমাদেরকে টোটালি গাইড করার, আমরা গাইড করছি কাউকে। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। এই পৃথিবীতে চলো তো, আচ্ছা ঠিক আছে, সোল পারপাস আমরা বুঝে গেলাম। তোমার যে স্পিরিট গাইড আছে, স্পিরিট গাইডকে প্রণাম করো, ওনার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নাও। করেছো? আশীর্বাদ করো। হাসছেন আমাদেরকে দেখে, চলে গেলেন। বললো এতদিন বাধা ছিল, জিজ্ঞেস করো, আবার আসবে প্লিজ আসবে। এতদিন কি বাধা ছিল, আজকে কি বাধা ক্লিয়ার হলো, জিজ্ঞেস করে নাও তো। তো বলছেন সব বাধা ক্লিয়ার হয়ে গেছে, সব বাধা কি কোনো বাধা নেই, কিন্তু তোদেরকে যেটা সোল পারপাস কাজ তারা কমপ্লিট করে পড়ে আয় তোরা, আর যেন ফিরতে না হয়। আচ্ছা কারণ তোদেরকে আমরাও খুব মিস করছি। ওকে গ্রেট, ঠিক আছে। তোদেরকে ছেড়ে আমাদেরও ভালো লাগছে না। চলো ওকে, থ্যাংক ইউ জানো, প্রণাম করো, থ্যাংক ইউ জানো। ওকে গ্রেট। এই পৃথিবীতে থাকতে ভালো লাগে না কেন? এই পৃথিবীকে যেন অজানা মনে হয়, এরকম একটা প্রশ্ন ছিল। দেখুন তো, রেডি 1 2 3, কেন, কারণ কি রয়েছে? মানুষের দুঃখ, প্রচন্ড দুঃখ, এরা দুঃখ পায়, কিন্তু আমার যেখানে বাড়ি সেখানে কোনো দুঃখ নাই। কোথায় বাড়ি আপনার? কোথায় বাড়ি আপনার? সাদা সবকিছু, সবকিছু সাদা। সাদা ঘর, যারা আছে তাদের সবার গাড়ির বাচ্চাদেরও ডানা আছে, ফুল, প্রচন্ড ফুল, একটা আলাদা সুগন্ধ। ওখানে কারো কোনো দুঃখ নেই, সবাই স্বাধীন। ওরা 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 ইচ্ছে মতো উড়ে যাচ্ছে। আচ্ছা, ওরা সবার সঙ্গে কথা বলছে, প্রজাপতি। কথা বলছে মানে কি, মনের ভাব বিনিময় করছে না কোনো শব্দের মাধ্যমে? না কথা বলছে শব্দ দিয়ে, না মনে মনে? না, কথা বলছে। আচ্ছা, ওখানে সবকিছুই কথা বলছে। হ্যাঁ, ওরা প্রজাপতিকে আদরও করতে পারছে।
আচ্ছা, তো এখানেও তো আমরা আদর করতে পারি ধরে। না, হুম। ওদের ছোঁয়া আলাদা। আচ্ছা প্রজাপতি ওর ভাষা বুঝতে পারছে। আচ্ছা 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 আচ্ছা। প্রজাপতিকে যখনই ওকে বলা হচ্ছে যে হাতে আয়, তো ও হাতে এসে বসছে, মানে যেন পোষা আচ্ছা সবাই। আচ্ছা 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 আচ্ছা। ওকে, গ্রেট। সেই দুনিয়াতে ছিলে। অ্যাকচুয়ালি কি হ্যাঁ, এরকম ওয়ার্ল্ড এক্সিস্ট করছে? এরকম ডাইমেনশন কোনো এক্সিস্ট করছে? আমাদের যে পিতা বসে আছেন ওখানে, হুম হুম হুম। উনি তো ওখানেই আছেন। আচ্ছা, ওখানে আছে। গ্রেট। ওর বড় বিশাল বড় রাজপ্রাসাদ আছে ওখানে, আচ্ছা যেখানে কোনো কিছুর অভাব নেই, আচ্ছা। কোনো দুঃখ নেই মানুষগুলোর মধ্যে। সবাই হাসছে, সবাই আছে। সবাই হ্যাপি, সবাই আছে। সবার মধ্যে স্বাধীনতা আছে, কেউ কাউকে কখনো কেউ বারণ করে না এখানে। আচ্ছা, এখন খাবারেরও কোনো অভাব নেই, টেবিলে টেবিলে অঢেল খাবার নামানো আছে, কিন্তু ফল। আচ্ছা, ঠিক আছে, ওখানে ফল। আচ্ছা, ঠিক আছে, ওকে। বাড়ির থেকে কবে বেরোবে, মানে আপনার হাজবেন্ডের নাম রাইট? ওরা বাড়ির থেকে কবে বেরোবে, নাকি না ওখানেই থাকবে এখন? কি হচ্ছে দেখুন তো, ফিউচারে কি ঘটছে। ওর সাথে থাকছেন না ওর সাথে থেকে আলাদা হচ্ছেন? রেডি, 1 2 3। না, ওর বাড়ি থেকে আমি ব্যাগপত্র নিয়ে বেরোচ্ছি। কবে? 3 দেখাচ্ছে, 3 বছর দেখাচ্ছে। 3 বছর? আচ্ছা, 3 বছর পরে বেরোবে। আচ্ছা, ঠিক আছে। বেরিয়ে কোথায় যাচ্ছে? 3 বছর মানে 26 27 28 এন্ড? কোথায় যাচ্ছে? এই আছে। দাঁড়িয়ে আছে? হুম। বাহ, স্মাইল। ওকে, কি দেখতে পাচ্ছ দেখো তো। বললো আমাদের মিশন কমপ্লিট হলো। কে বললো? ও, আচ্ছা, বললো। আমরা বাড়ি ফিরবো খুব তাড়াতাড়ি। আচ্ছা, এরপর কোথায় গেলে ওখান থেকে? ব্যাগ নিয়ে তো বাইকটা ঘোরালো। হুম হুম, বাইক ঘোরালো, তারপরে? ও বললো চল আমরা এনজয় করি, অনেক দিনে কষ্ট পেয়েছি, ঘুরে আসি কোথাও। হুম। ঘুরতে নিয়ে গেছে আমাকে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে বাইক চালাচ্ছ তুমি? না, ও চালাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে কি দুজনে একসাথে থাকছো দেখো তো। ও বাড়ি নিয়ে এসছে, গাড়ি নিয়ে গেছে? বাড়ির কাছে। ও আমাকে একটা বলছে এখানেও বাধা। ওর ওর মা দাঁড়িয়েছে, হুম। ওর মা দাঁড়িয়ে এখানে বলছে এইটা আমি মেনে নিতে পারি না। আচ্ছা কিন্তু ও জোর করে আমার হাত ধরে টেনে বাড়িতে ঢুকিয়েছে। আচ্ছা। এবার ও আমাকে বললো হুম, যে আমি দুনিয়ার কাউকে কোনো কোনো কথা পরোয়া করি না, যে থাকার থাক, না থাকে চলে যাক। আচ্ছা। ঠিক আছে, মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও না দুজনে মিলে। মা হয়তো শান্ত হয়ে যাবে, মেনে নেবে। ঠিক আছে, মাকে ডেকে দিই। তোমরা দুজনে আছো, মা সামনে আসবে। রেডি, 1 2 3। শাশুড়ি তিনি আছে, এসছে। চাও দুজনে মিলে ক্ষমা চেয়ে নাও। ওর মা চিৎকার করছে, কেন চিৎকার করছে? বলছে তোর এটা কাজ হলো, আমাদেরকে কিছু জানালি না একটুকু। ওর যে সন্তান আছে, হাজবেন্ড ওয়াইফ আছে, তাদের কি হবে? ওরা আছে বাড়িতে, ওরাও বাড়িতে আছে? ওর ওরা বাড়িতেই আছে। তাহলে এটা করা তো অন্যায় হবে, হুম তাই তো? তাকেও তাদের তাদের জন্যও তো অন্যায় হবে, তাই না? হুম তো কি করবে এখন? ও আমাকে বলছে আমি যদি এরকমই চলতে থাকি, এটা চলতেই থাকবে, এটা বন্ধ হবে না। হুম। আমার বন্ধ করানোর ছাড়া আর কোনো রাস্তা ছিল না আমার কাছে।
কি হলো তারপর ফাইনালি? দেখো তো। ওর মা ডাইনিং টেবিলে চলে গেলাম। আচ্ছা 2030 সালে চলে যাও। রেডি 1 2 3। 2030-এ দেখো, 2030-এ গিয়ে আমাদের একটা সুখী ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি। ও, আমি, হুম একটা মেয়ে আছে, হুম খুব কিউট। হুম। কার মেয়ে? ওর মেয়ে। ওর মেয়ে আছে? হুম। আর ওয়াইফ? ওর ওয়াইফ? ওয়াইফ নেই, বাড়িতে কেউ নেই, ওর মা আছে শুধু। ওর মা আছে, ওয়াইফ চলে গেছে ছেড়ে? হুম। ওর বইয়ের আরেকজন ছিল, সেটা ও জানতো, ও ওর সঙ্গে চলে গেছে। আচ্ছা, ওর সাথে চলে গেছে। ও, তাহলে তো পথ ক্লিয়ার আপনাদের, তো অসুবিধে নেই। হ্যাপি ফ্যামিলি, তাই তো? ওকে, খুব সুখী হ্যাপি ফ্যামিলি। বাস তাহলে গ্রেট। চলো, ঠিক আছে, নেক্সট। নিজেকে যেন আপনি যেন কাকে বারবার খুঁজছেন, নিজের মধ্যে একটা ফাঁকা জায়গা অনুভব করেন, তাই তো? সেটা কেন বা এর কারণ কি? দেখুন তো। রেডি, রোড কজে চলে যান। রেডি 1 2 3। শান্তি, হুম, শান্তি। শান্তি খুঁজছিলেন, তাই তো? নিজের মধ্যে সে ফাঁকা জায়গাতে এখন পেয়েছেন? হুম। পাওয়া গেছে যেটা খুঁজছিলেন? এতদিনের খোঁজ আজকে গিয়ে স্টপ হলো, তাই তো? হুম। হুম, ঠিক আছে, ওকে। আচ্ছা, এই জন্ম মৃত্যু চক্র থেকে কবে বেরোবেন দেখুন তো। রেডি, আর কতগুলো লাইফ নিতে হবে? রেডি 1 2 and 3। 5 বছর। হুম, 5 বছর। এই লাইফে 5 বছর মাত্র? হুম। জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে যাবেন? হুম। ভালো করে দেখুন। আমি বেরিয়ে যাচ্ছি পৃথিবী থেকে। কত পৃথিবী বছর? অনেক নিচে আছে। কত বছর? ভালো করে দেখুন। 5 সংখ্যাটা এলাও হচ্ছে বারবার। 5টা লাইফ, আরো 5টা জন্ম নিতে হবে, বার্থ? না, জন্ম এখানেই শেষ। ভালো করে দেখুন। নেক্সট লাইফে কি 5। নেক্সট লাইফে কিভাবে জন্ম নেবেন দেখুন তো। নেক্সট বার্থ কি হবে আপনার? আমি যাব না জন্ম নিতে। আচ্ছা, ঠিক আছে। আমি পৃথিবীর উপরে আছি। আচ্ছা, ঠিক আছে। আপনি কি কোনো আলাদা প্ল্যানেটস থেকে এসেছেন? হুম। কোন প্ল্যানেটস দেখুন তো। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা পৃথিবী আর ওই প্ল্যানেটটার মাঝামাঝি। আমি পৃথিবীতে যতক্ষণ যেতে পারবো, ওখানে ততক্ষণ যেতে পারবো, সেই টাইম লাইনে দাঁড়িয়ে আছি। হুম, কোথায় যেতে পারবে? পৃথিবী আর কার মাঝখানে? বাড়ি। বাড়ির মাঝখানে দাঁড়িয়ে আছে। দুটোর মধ্যে একটা পর্দা আছে। হুম, যে পর্দাটা ক্রস করলে আমি ওই দিকে যেতে পারবো, যে পর্দাটা ক্রস করলে আমি এই দিকে আসতে পারবো। হুম। কিন্তু আমি আর পৃথিবীতে যেতে চাইছি না। আচ্ছা, আচ্ছা, যতগুলো এখন দেখুন, যতগুলো জন্ম নিয়েছেন সবগুলো জন্মে যাদেরকে আপনি কষ্ট দিয়েছেন তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে চান আপনি, ঠিক আছে? তো প্রত্যেকটা সোলকে আমি এখানে কল করবো আসার জন্য। প্লিজ সবাই আসুন। রেডি 1 2 3। দেখুন সোল আসবে সবাই আপনার কাছে। ওরা পৃথিবীর ওপরেই আছে, আমি ওখানেই দাঁড়িয়ে আছি। সবাই যে আছে ওখানে, ক্ষমা চেয়ে নেন। যাদের কাছ থেকে ক্ষমা চেয়েছিলেন ক্ষমা চেয়ে নেন।
কিন্তু তাদেরকে আমি দেখতে পাচ্ছি না, শুধু সাদা একটা ওয়েব দেখতে পাচ্ছি। ওয়েবসাইট যেন ক্ষমা চেয়ে নেন, ওখানেই ক্ষমা চেয়ে নেন। দাদু আছে। হুম, এই লাইফের দাদু। হুম। হুম, হয়েছে, ক্ষমা চেয়ে নিয়েছেন। দাদু কিছু বলতে চাইছে না। কি বলতে চাইছে দেখ। ও আমাকে হাত জোর করে বলছে আমাদেরকে উদ্ধার কর, তাছাড়া যাস না এখান থেকে। কি হয়েছে? উনি কি এখনো মুক্তি পায়নি? আমি ওনাকে বলছি যে আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। হুম, উনি আমার হাতটা ধরে রিকোয়েস্ট করছেন আমাকে, কি বলছেন? বলছেন প্লিজ আমাদেরকে উদ্ধার করে দিয়ে যা, আমরাও থাকতে চাইছি না, ভালো লাগছে না আর কষ্ট, অনেক কষ্ট পাচ্ছি। আমার এখানে কিন্তু দুটো ডানা আছে, আমি নিজে উড়ছি ওখানে, ঠিক ওরা ওখানেই আছে, ওরা ওরকমই দেখতে লাগছে, এদের সঙ্গে আমার কোনো ম্যাচ নেই, এদেরকে আমি একটা বাচ্চার ছেলের মতন লাগছে ওদেরকে, কিন্তু আমি ওদেরকে নিয়ে পরে কি করবো? কি হলো বললো? কি ও আমার করবে? হাত ধরে কন্টিনিউ ওই কথাই বলে যাচ্ছে, আমি কি করবো বুঝতে পারছি না। দেখুন কি করবেন আপনি, দেখুন। ঠিক আছে, আমি যা করার এই জন্যই করবো, ঘুরে আমি যাবো না, যত কষ্টই হোক। ঠিক আছে, হয়ে গেছে। ও হাসছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কানে একটা চেঁচিয়ে আওয়াজ শুনতে পান, ওই আওয়াজটা এখন কি চলে গেছে না ওর প্রবলেম তো সলভ হয়ে গেছে এখন? দেখুন তো, রেডি, 1 2 3, না এখনো আছে? বা এর কারণটা কি ছিল দেখুন তো। কানে যে আওয়াজটা শুনতে পেতেন, এর কারণ কি ছিল? রুট কজে চলে যান তো। রেডি, 1 2 3, রুট কজে চলে যান, দেখুন। রাত্রির অন্ধকার, হুম সাইকেলের চাকা ঘুরছে, হুম কোনো আমি রাস্তার পাশে বসে পড়ে হুম ফুলগুলোকে আদর করছি, হুম পিছন থেকে সাইকেলের আওয়াজ আসছে, হুম আমার ভয় লাগছে ওখানে। কেন দেখুন কি ঘটেছিল। বাজে একটা লোক হুম সাইকেলের চেন ঘোরাচ্ছে, হুম একটা আওয়াজ, বিদঘুটে আওয়াজ, হুম কানগুলো ধাওয়া দিয়ে আছে আমি, হুম ও সাইকেলের চেন ঘোরাচ্ছে, হুম তারপর কি করলো? মারা গেছে। মারা গেছো? কি মারা গেছে? তুমি? হুম, কি মারা গেছে? আপনি? কি করে মারা গেছে? চেনটা আমার মুখের উপরে দিয়ে দিলে, চেনটা মুখের উপরে? চালিয়ে দিলে, হুম সব চুপচাপ হয়ে গেল। কেন মারলো কেন? কি রূপে ছিলে তুমি তখন? ছেলে, মেয়ে? বাচ্চা মেয়ে, বাচ্চা মেয়ে? কেন? খুব বাচ্চা ছিল। খুব বাচ্চা ছিলে কোন লাইফে? বর্তমান লাইফ থেকে কতগুলো লাইফ আগে?
পাঁচ। 5টা লেখা, আচ্ছা। কেন মেরে দিল কেন? কারণ কি? আমার বাবা। কে মারলো? আমার বাবা। ওই লোকটি তোমার বাবা? কেন মেরে দিল? আমি থাকলে প্রবলেম হচ্ছিল বাবার। কি প্রবলেম হচ্ছে? মেয়ে বলে। আচ্ছা, আচ্ছা, ওই যে বাবা ছিল, ওই বাবা কি বর্তমান লাইফে তোমার আশেপাশে কোথাও আছে? আমার বাবা। আপনি লিখেছিলেন সেখানে বাবাকে সহ্য করতে পারে না, আর সেখান থেকেই কানের সাউন্ডটা রয়েছে, তাই তো? সেই যে চেন ঘোরানো দিয়ে মারা মুখে। এখন আর কোনো আওয়াজ পাচ্ছি না, শান্ত ওখানটা পুরো। হ্যাঁ, এখন ক্লিয়ার হয়ে যাবে তো, ক্লিন হয়ে যাবে তো এখন। দেখুন একটা এনার্জি হিলিং দিচ্ছে, দেখুন পরিষ্কার হিলিং পাবেন, সাউন্ডটা ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট হচ্ছে, একটা এনার্জি পাচ্ছেন। ফিল করতে পারছেন? আমি ওখানে বসে কাঁদছি। দেখো একটা এনার্জি ফিল করতে পারবে মাথার থেকে, একটা হিলিং, এই এনার্জিটাকে পুরোপুরি রিমুভ করে দেবে। পেয়েছ? হয়েছে? ক্লিয়ার হয়েছে? হুম। ওকে। তাহলে বাবা মেরে ফেলেছিল, শিশু কন্যা সন্তান হয়েছিল বলে। দেখো তো বাবা এখন এসেছে সামনে, এসেছে, কিছু বলছে? হুম। কি বলছে? আমি তোকে খুব ভালোবাসতাম। হুম, বলছে বাবা? তাহলে মারলো কেন? কাঁদছে। ভালোবাসতো তো মারলো কেন, মেরে ফেললো কেন? আমার উপায় ছিল না। কেন উপায় ছিল না? আমি তোকে খাইয়ে বিয়ে দিতে পারবো না। আমার পরিস্থিতি অত ভালো নয়। বাবা কি কিছু বলছে, আর কিছু বলছে? বাবা আমার দেহটা ধরে কাঁদছে। আচ্ছা, মেরে দেওয়ার পরে? হুম। আচ্ছা, হুম, দেখো এখন ওই বাবা আসবে তোমার কাছ থেকে, ক্ষমা চাইবে। রেডি, 1 2 3। এসেছে? হুম। হুম, কি বলছে? ক্ষমা চাইছে। ক্ষমা চাইছে? হুম, দাও, কি করবে, ক্ষমা করবে? হুম, না। কেন? আমার মেয়ে হয়ে জন্ম নেওয়াটা কোনো অপরাধ ছিল না। হুম, সে তো বুঝলাম। কাঁদছে। আচ্ছা, কি করবে দেখো, ক্ষমা করবে কি করবে না, করে দেওয়া তো উচিত বলে মনে হয়। করে দেওয়া উচিত। হুম, করে দেবে, দাও করে দাও। হুম। করে দিয়েছো? বাবা আমাকে জড়িয়ে ধরে আছে। হুম, থ্যাংক ইউ বলো। কিন্তু আমি ক্ষমা করে দিতে পারি একটাই শর্তে। হুম, কি? কোনোদিন মেয়ে হয়েছে বলে কোনোদিন অবহেলা করবে না কাউকে। বলো। নিজে পরিশ্রম করে মেয়েদেরকে মানুষ করার এখন চেষ্টা করে করবে। না, করেছে।
কিন্তু এভাবে কারোর জীবন নষ্ট করে দিও না। এই জন্যই ছেলে নেই, ভেবে দেখুন। আর আমাকে কথা দাও, মেয়েদেরকে সম্মান করতে শিখবে এরপরে। ঠিক আছে, যাও। হয়েছে? হুম। ক্ষমা করে দিয়েছ মন থেকে? না এখনো একটু সংকোচন আছে? না, ওটাকে ঝেড়ে ফেলে দাও। ক্ষমা করা মানে সংকোচন থাকা উচিত না, পুরো মন থেকে, হৃদয় থেকে। যাও, আমি একটা এনার্জি দিচ্ছি, দেখো তোমার মন থেকে ওই অভিমান অহংকারটা চলে যাবে, অভিমানটা চলে যাবে। দেখো দেখো, তোমাকে এনার্জি দিচ্ছি, তোমার মাথায় একটা এনার্জি পড়বে, জাস্ট ফিল করতে থাকো। পুরো গলে জল হয়ে বেরিয়ে যাবে, একদম পুরো শান্ত এবং রিল্যাক্স হয়ে যাবে। জাস্ট দেখো, ফিল করতে থাকো। হুম। হচ্ছে হুম। এনার্জি ওখানে কিছু আছে, হুম, পাশাপাশি কিছু আছে, কি আছে? কিছু আছে। দেখো ওখান থেকে বের করে দিচ্ছে, সব পজিটিভ এনার্জি করে দিচ্ছে, সব বেরিয়ে গেছে, দেখো জাস্ট বেরিয়ে যাচ্ছে। ওকে, হয়েছে ক্লিয়ার? তুই কে? একটা সাদা আলো, তার শুধুমাত্র দুটো ডানা আছে, কোনো কিচ্ছু না ওখানে, কোনো প্রাণী বা কোনো মানুষ কিছু দেখতে পাচ্ছি না, একটা সাদা ডট, দুটো শুধু ডানা আছে। আচ্ছা, কি বলছে? ওকে দেখে আমার ভালো লাগছে। ও কি বলছে তোমাকে? দেখুন কিছু একটা বলছে। ক্ষমা করে দিতে বলছে। করে দাও। করে দিয়েছ? হুম। ঠিক আছে, ওকে, হয়ে গেছে। আচ্ছা, দেখো তো ভবিষ্যতে গাড়ি কেনার স্বপ্ন আছে, হবে? তোমার গাড়ি কেনার স্বপ্ন, নিজস্ব নিজস্ব গাড়ি ড্রাইভ করার। রেডি, 1 2 3, দেখো। আমি চালাচ্ছি, ও শেখাচ্ছে আমাকে। ঠিক আছে, তাহলে সে স্বপ্ন পূরণ হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এবারে দেখুন তো, দেবারুণ কোন লাইনে বড় হয়ে যাবে, কোন লাইনে গেলে ওর প্রফেশনটা, কোন প্রফেশনে গেলে বেটার হবে, বিজনেস, সার্ভিস হলে কোন সেক্টরে, কোন এরিয়াতে, বিজনেস হলে কোন এরিয়াতে বিজনেস করলে বেটার হবে। দেখো তো ওর কেরিয়ার কোনটাতে গ্রোথ আছে। মুম্বাই দেখাচ্ছে। কি কি করছে? কম্পিউটারে কোনো কাজ করছে। আচ্ছা, খুশি নাও, হ্যাপি? কিন্তু ওকে দেখে আমার খুব রাগ হচ্ছে। রাগ হচ্ছে ছেলেকে দেখে? আচ্ছা, এর সাথে কি কার্মিক অ্যাকাউন্ট আছে দেখুন তো, ওর সাথে কেন রাগের এর আছে দেখুন। রেডি, 1 2 3, ওর সাথে অতীতের কি আছে দেখুন, কি ঘটনা দেখুন তো। আমাকে যখন গলায় দড়ি দিয়ে ঝুলানো হয়েছিল, যত রকমের যন্ত্রপাতি, যত রকমের আয়োজনও করেছিলাম। কি রূপে ছিল ওখানে? আমার মৃত্যুর সময় দেখতে পাচ্ছি না ওখানে কোথাও, কিন্তু ও দড়ি এনে দিয়েছিল। ও তো জানতো না, তাহলে ওর দোষ কোথায়? বাপরে বাপ, জানতো? আচ্ছা ঠিক আছে, চলো ওকে ডাকছি সামনে, এখন আসবে, ও ক্ষমা চেয়ে নেবে তোমার কাছ থেকে। ক্ষমা করে দাও, সবাইকে যখন ক্ষমা করে দিয়েছো, একে ক্ষমা করতে অসুবিধা কোথায়? চিচাতে মন যাচ্ছে। পারছি না ক্ষমা করতে। পারবেন? এত বড় এগুলোকে ক্ষমা করে দিলেন, একে ক্ষমা করে দিতে পারবেন না? ও একটা মানুষকে হত্যা করছে, সেখানে ও হেল্প করেছে, ক্ষমা কি করে করি? করে দাও, ছেড়ে দাও। যে হত্যা করেছে তাকে ক্ষমা করে দিলে, যে হেল্প করেছে তাকে কি করে ক্ষমা করবে না? এটা কোনো লজিক হলো? দেখো ভালো করে। ও আমার বৌদি বলছে আর পায়ে ধরছে। আচ্ছা, বৌদি বলছে, পায়ে ধরছে, তার মানে ঠাকুর বলছে দেওয়ার ছিল।
ওয়াও, গ্রেট। বাইরের লোক, বাইরের লোক, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, দেওর সম্পর্কে হবে। ওর একটা দোকান আছে ঠেলা গাড়ি করে, আচ্ছা পয়সা পেয়েছিল ওখান থেকে। আচ্ছা, চলো ক্ষমা করে দাও, করে দেওয়া উচিত তো নাকি, না কি বলবে? ও নিজের পেট চালাবার জন্য করেছিল। ঠিক আছে, করে দাও। আর ওকে আশীর্বাদ করে এটুকু বলে দাও, ঈশ্বরের কাছে প্রার্থনা করে, যাতে ওর মধ্যে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটে, আর এরকম কাজগুলো যাতে না করে। আধ্যাত্মিক চেতনার বিকাশ করলে অটোমেটিকলি এগুলো করবে না, রাইট? ঠিক আছে, ঠিক আছে, ক্ষমা চাইছে? ওকে ক্ষমা করে দিয়েছি, ও চলে গেছে। আমার এখানে থাকতে ভালো লাগছে না, থাকতে ভালো লাগছে না? ওই জায়গাটা আর দাঁড়িয়ে থাকতে পারছি না। ঠিক আছে, ওই জায়গাটাকে একদম ক্লিন করে দিচ্ছি, দেখো। ক্লিন, ক্লিন, পুরো একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। হয়ে গেছে ক্লিন? এখন ভালো লাগছে? আমি উপরে বসে আছি। ঠিক আছে, ওকে, গ্রেট।